ভগবান বছর থেকে একটা টপিক আলোচনা করব। ঈশ্বরী বস্তু বাকি সব অবস্থা। এটা বারবার আমরা শুনি, কথাগুলিতে বারবার এটা উচ্চারিত হয়েছে, তাই না? ঈশ্বরী বস্তু আর সব অবস্থা। ভগবান কি বলছেন? এটা আমাদের একটা বড় প্রাপ্তি যে আমাদের মানুষের শরীর দেয়া। এটা আমাদের একটা বিরাট প্রাপ্তি। মনুষ্য শরীর পেয়েছি আমরা। জীবজন্তুর শরীর রয়েছে, শরীরের মধ্যে ধর্মগুলো প্রায় একই রকম, কিন্তু জীবজন্তুরা ভগবান বুঝতে পারবে না। ওদের রাস পূর্ণিমা নেই, আমাদের মানুষের জন্য রাস পূর্ণিমা আছে, এটাই তফাৎ। গরু, ছাগল, ভেড়া আকাশের দিকে তাকিয়ে পূর্ণিমা দেখবে না, কৃষ্ণের কথা ভাববে না। তারা ভাবতে পারে না, আমরা ভাবতে পারি। এই জন্য মানুষকে শ্রেষ্ঠ বলা হয়। একমাত্র মানুষই কিন্তু পারে এই জন্মে ভগবান লাভ করতে। এই জন্য শ্রেষ্ঠ জন্ম বলা হয়। 84 লক্ষ জনির পরে মনুষ্য জন্ম। কেন শ্রেষ্ঠ জন্ম? এই জন্মে আমরা ঈশ্বরকে উপলব্ধি করতে পারি, যেটা অন্যান্য জীবজন্তুর পক্ষে সম্ভব না। আমরা এখন এখানে উপস্থিত হয়েছি, সমস্ত ভারতবর্ষে আজ এই দিনটা পালন করা হচ্ছে। আমরা সকালবেলায় দিনটা পালন করেছি। আমরা এখানে কেউ কেউ আধ্যাত্মিক অনুভব লাভ করেছি। সবাইকে এই উপলব্ধির পথে আনতে হবে। ভগবান বলছেন সবাইকে এই উপলব্ধির পথে আনতে হবে। উপলব্ধি না হওয়া মানে আমাদের জীবনটা কিন্তু বৃথা যাবে। এই জন্য বলছেন উপলব্ধি মাস, অনুভব মাস। অনুভব করতে হবে। কেন অনুভব করলে কি হবে? আমার এই জন্ম মৃত্যুর আবর্তে বারবার যে আমাদের ফিরে আসা, এইটা কিন্তু আমাদের বন্ধ হবে। আমরা কৃষ্ণকে ডাকি, ডাকি কিনা? ভাবি কৃষ্ণ মানে সুখ, কিন্তু শুধু সুখ না, কৃষ্ণ মানে জ্বালা। কি অপূর্ব কথা বলছেন! কৃষ্ণ মানে জ্বালা। রাধা জ্বলেছেন, কষ্ট পেয়েছেন, গোপীরা কষ্ট পেয়েছেন, কারণ কৃষ্ণ তাদের সাথে থাকেননি। কি অপূর্ব! কৃষ্ণ তাদের সাথে থাকেনি, বলেছিল থাকবে, কিন্তু থাকেনি তাদের। কিন্তু তাদের যেটা দেওয়ার তিনি দিয়ে দিয়েছেন, যেটা করার তিনি করে দিয়েছেন। কি করেছেন? তারা সবাই কৃষ্ণময় হয়ে উঠেছে। তারা যেদিকেই তাকায় কৃষ্ণকে দেখছে। তারা প্রত্যেকে ব্রহ্মজ্ঞানী ছিল। আমরা ভগবানকে যে ডাকি, ভগবানকে সবসময় পাই না। যেমন কাল আমি এই সময় চলে গেছি, গুয়াহাটি পৌঁছে গেছি। এখানে একটা কষ্ট হবে, যারা একটু ভালোবেসেছে তাদের কষ্ট হবে, কিন্তু এই কষ্টটা একটু আলাদা, অন্যরকম। কষ্টের কারণ এটা মানুষের জন্য নয়, ওরা আমাকে মানুষ ভাবে না। আমি মানুষের মতো এসে খেলাম দিলাম চলে গেলাম। আমি বুঝি ভগবানকে, আমি ভগবানের কথা বললে বুঝে বললাম। এই ভগবানকে বোঝার জন্যই আমাদের সব কিছু। ভগবানকে বুঝতে গেলে কি করতে হবে? গোপীদের মতো। ভগবানকে বুঝতে গেলে গোপীদের মতো বুঝতে হবে। কেন? তারা সব কিছু ছেড়ে যখন বাঁশিটা বাজত, সবাই ছুটে আসত। একটা অদ্ভুত আকর্ষণ। সবাই এই আকর্ষণটা অনুভব করত, ফিল করত। তাদের সব আছে, সংসার সব কিছু আছে তাদের, কিন্তু তারা কৃষ্ণের জন্য ছুটে আসে। একটা কথা আমাদের জানতে হবে, গোপীরা বেদান্ত জানতেন না, জানার প্রয়োজনও মনে করেননি, কিন্তু তারা ভগবানকে ভালোবাসে। একটাই কথা, বেদান্তের দরকার হয় না, শুধু ভালোবাসে। তারা একটাই কাজ করেছেন, কারণ প্রকৃত ভক্ত ছিলেন তারা। তারা কেমন ভক্ত ছিলেন? মুনি ঋষিরা ব্রহ্মজ্ঞান লাভ করতেন ধ্যান ধারণা করে, বেদান্ত করে তারা ব্রহ্মজ্ঞান লাভ করতেন। কিন্তু ব্রহ্মজ্ঞান লাভ করা এক জিনিস, আর গোপীদের বোঝা আরো কঠিন জিনিস। গোপীদের বোঝা আরো কঠিন জিনিস। তবে ওই তপস্যা করে
ব্রহ্মজ্ঞান লাভ না করে গোপীদের প্রেমের কথা বোঝা যাবে না। তারা ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, সব কিছু ছেড়ে, সন্তান ছেড়ে, সংসার ছেড়ে, সব কিছু ছেড়ে কৃষ্ণের কাছে ছুটে যেতেন, এবং অনেকে তাদের স্বামীরা বাধা দেওয়ার আত্মহত্যা পর্যন্ত করতে গেছেন, করেওছেন। তাদের ইতিহাস এখনো পর্যন্ত আমরা সবাই জানি। সাধারণ প্রেমের ব্যাপারটা গোপনেই থাকে, প্রেম সাধারণত গোপনেই করে, কিন্তু তাদের প্রেমের কথা গোপনে নয়, এদের প্রেমের কথা সবার মাঝে চলেছে। এদের প্রেমের কথা ব্যাখ্যা চট করে করা যায় না। ভগবান বলছেন যে মিনিমাম নির্বিকল্প সমাধি না হলে তাদের এই ব্যাখ্যা করা যাবে না, ভুলভাল হয়ে যাবে। তাদের এই প্রেমের ব্যাখ্যা করা যাবে না, বিকৃত করে ফেলবে মানুষ। এই জন্য খুব কঠিন। আজ রাস পূর্ণিমা, আজ কেন্দ্রীয় সরকারের ছুটি ঘোষণা করেছে, সব জায়গায় ছুটি। তাই দিদিমণিরা আজ আসতে পেরেছে। কৃষ্ণের প্রেমের প্রতি তাদের কৃতজ্ঞ থাকা দরকার, যে ভাগ্যিস তোমরা প্রেম করেছিলে, তাই আমরা ছুটি পেয়েছি। দারুণ কথা, তোমরা প্রেম করেছিলে বলে আজকে আমরা ছুটি পেয়েছি, ঠিক কি না? আমরা তো এতটা কৃতজ্ঞ নই। এরকম প্রেম তো আমরা করতে পারি না। আমাদের প্রেমের জায়গায় উৎপন্ন হয়ে যায় কামনা বাসনা। আমাদের প্রেমে আসতে হবে ভগবানকে ভালোবাসার নাম প্রেম। গোপীরা বলছেন প্রেম ছাড়া জীবন শুকনো নীরস। দোকানদারি না, এখানে প্রেম মানে দোকানদারি, লেনদেন না। আমি তোমাকে ভালোবাসি, শুধু ভালোবাসার জন্য ভালোবাসি। তোমাকেই করিয়াছি আমি জীবনের দুর্বলতা, তুমি ছাড়া আমরা কিছু বুঝি না। তোমরা ঈশ্বরের প্রেম করো। প্রেম করতে করতে সর্বভূতে সর্বজীবে প্রেম শিখবে। সবাইকে নিয়ে প্রেমে মাতোয়ারা হয়ে উঠতে হবে। শ্রীকৃষ্ণ এমন কোনো কাজ করেননি যাতে ব্যক্তিগত কাজে ব্যাঘাত হবে। তিনি দোল খেলেছেন, তিনি রং খেলেছেন সবাইকে নিয়ে। ভারতের সমস্ত পৃথিবীর লোক একসাথে রং খেলেছে, তিনি সবাইকে নিয়ে খেললেন, মাতোয়ারা হলেন, বললেন দেখো আমি প্রেম করেছি, এই প্রেম আমি সবার মধ্যে বিলিয়ে দিতে পারি, এই প্রেম আমি সবার মধ্যে বিলিয়ে দিতে পারি। সে ক্ষমতা তার ছিল। যারা সাধারণ মানুষ এই প্রেম করতে পারবে না। যারা সাধারণ মানুষ এই প্রেম করতে গেলে মানে প্রচুর সাধনা লাগবে। কেন ভগবান প্রেম করছেন সবাইকে নিয়ে, যে একসাথে তার খেলাটা, এই খেলাটা বড় কঠিন। তিনি সবাইকে ভালোবাসছেন, তার কাছে কোনো পক্ষপাতিত্ব নেই। অনেক সময় আমাদের মনে হয় যে ভগবান ওকে হয়তো বেশি ভালোবাসছে, তাকে হয়তো বেশি ভালোবাসে। তা না, কিন্তু তা না। আমরা যদি একটু দেখি যে ভগবান কেন আমাকে ভালোবাসতে পারছে না ঠিক মতন, নিজের দোষটাকে খুঁজে বার করতে হবে। নিজের দোষ বলতে কি না, এখানে বলা হচ্ছে যে বাড়াতে হবে হৃদয়। আমার হৃদয়টা কি বেড়েছে? আমি কি সবাইকে নিয়ে চলতে পারছি? আমি কি সবাইকে ভালোবাসতে পারছি? কঠিন। ভগবান কিন্তু সবাইকে ভালোবাসে। আবার বৃদ্ধ বনিতা তার কাছে ছুটে আসছে, কেন? এই প্রেমের জন্য, এই ভালোবাসার জন্য। তাই কৃষ্ণ এই প্রেম সবার মধ্যে বিলিয়ে দিতে তিনি পারেন, তিনি পেরেছেন, তিনি বিলিয়ে দিয়েছেন। তাই তিনি সর্বজনপ্রিয়। এরকম মানুষ আগে জন্মায়নি। আমরা এখনো কৃষ্ণকে ভালোবাসি কিনা? কৃষ্ণকে মানুষ ভীষণ ভালোবাসে। যদিও বিরহ আছে, জ্বালা আছে, অনন্ত জ্বালা। রাধা তো জ্বলে শেষ হয়ে গিয়েছে, তবুও কিন্তু এখনো যদি কাউকে বলা হয় তুমি কৃষ্ণকে চাও, বলবে হ্যাঁ চাই। তার কারণ এই জ্বালা অন্য জ্বালা। সংসারেরও তো জ্বালা আছে, সংসারের জ্বালা অসহ্য। সংসারের জ্বালায় মানুষ আত্মহত্যা করছে, কিন্তু কৃষ্ণের প্রিয় কেউ আত্মহত্যা করেনি, এটাই তফাৎ। সুতরাং আজকে সেই কৃষ্ণের দিন, মহারাজ তিনি সবাইকে নিয়ে প্রেমে মাতোয়ারা হয়েছিলেন। এটা তার একটা ক্যারেক্টার। তার প্রেম ছাড়া তার মধ্যে কিছু নেই, অন্য কিছু নেই। যেমন কালিয়ানাথকে বলছে
কৃষ্ণ তুমি আমাকে বিষ ঢালছো কেন? বলছে প্রভু তুমি তো আমাকে অন্য কিছু দাওনি, তুমি আমাকে অন্য কিছু দাওনি, আমার কাছে তো তুমি বিষই দিয়েছো। তিনি সব, তিনি চাইলে তোমাকে প্রেমে ডুবিয়ে দিতে পারে, ভালোবাসায় ডুবিয়ে দিতে পারে। তার প্রেম পেলে অন্য সব প্রেম আলুনি লাগবে, জগতের প্রেম আলুনি লাগবে, হালকা লাগবে। ভগবানের ভালোবাসা যারা বুঝেছে তারা জগতের সবকিছু তুচ্ছ মনে হবে, হালকা মনে হবে। সেটা এই ভালোবাসা অন্য কেউ দিতে পারবে না। সেই প্রেমের ছিটেফোঁটা আমরা অনুভব করার চেষ্টা করব। এটা আমাদের বুঝতে হবে, ঈশ্বরকে ভালোবাসার নামই প্রেম, আর জগতের প্রতি যে ভালোবাসা আসক্তি, এটা ভালোবাসা ঠিকই, কিন্তু এটা তো প্রেম নয়, এটাতে আসক্তি আসে। জগতের সবকিছুকে যে আমরা ভালোবাসি এটার মধ্যে আসক্তি আছে, কিন্তু কৃষ্ণের যে ভালোবাসার কথা বলছে এটাকে বলছে প্রেম, ঐশ্বরিক প্রেম। এই জগতের ভালোবাসায় কিন্তু কষ্ট দেয়। আমরা ছোট ছেলেটার, আমার ছোট ছেলেটার কি হবে, আমার মেয়েটার কি হবে, স্কুলের মাইনে বাড়বে কিনা, আমার টাকা লাগবে। আর এই প্রেম সহজে শেখা যায় কেন? ভগবান শেখান যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। তিনি শুধু যুদ্ধ করতে আসেননি, তিনি প্রেমের শিক্ষা দিতে এসেছেন। শ্রীকৃষ্ণ শুধু গীতা বলেননি, তিনি রাস পূর্ণিমাও তৈরি করেছেন, দোল পূর্ণিমাও তৈরি করেছেন। শুধু কি তিনি কুরুক্ষেত্রের যুদ্ধ করেছিলেন? না, তিনি রাস পূর্ণিমা করেছেন, দোল পূর্ণিমা করেছেন। আমরা দোল পূর্ণিমা, রাস পূর্ণিমা আমরা রং খেললাম কিনা, হোলি খেললাম কিনা? আমাদের বেদান্ত সোসাইটি একটা আনন্দ উৎসব আছে 23শে ফেব্রুয়ারি, আমরা সেটা করলাম কিনা? সবাই আনন্দ করেছি, কেন ওই দিনে ভগবানের একটা বিশেষ অনুভব হয়েছিল। ভগবানের গীতা বোঝবার জন্য পাণ্ডিত্যের দরকার আছে, কিন্তু গোপ গোপিনী রাধা হওয়ার জন্য পাণ্ডিত্যের দরকার নেই, শুধু ভালোবাসা। ভগবান এক জায়গায় লেকচার দিয়েছিলেন গড়িয়াতে, তিনি লেকচার দিতে বললেন, দেখুন আমি গীতা ওইভাবে বুঝিনি, আমি সমাধি দিয়ে বুঝি, আমি সমাধি দিয়ে বুঝেছি। কারণ গোপীদের, গোপীদের এদের কিন্তু দরকার হয়নি, বেদান্ত উপনিষদের দরকার হয়নি, এরা শুধু ভগবানকে ভালোবেসে, ভালোবেসেই জ্ঞান লাভ করে। ভালোবেসে জ্ঞান লাভ করা যায়, ডেফিনেটলি করা যায়, ডেফিনেটলি করা যায়, শুধু ভালোবাসা। শুধু কেন জ্ঞান বিচার, এই বিচারের পথ বড় কঠিন। আজকে এক জায়গায় পড়ছিলাম, শুনছিলাম ঈশাত্মানন্দজি, তিনি বলছেন জ্ঞান যোগ বড় কঠিন, কিন্তু ভক্তি যোগ মানে আমার কেউ আছে, মানে আমার ঈশ্বর আছে, আমার ভগবান আছে, আমার মধুসূদন দাদা আছে, আমার মাথার উপরে কেউ আছে। সেই জন্য বলছেন ভক্তিযোগ দেওয়া সহজ, দিয়ে ভগবানকে লাভ করা, কিন্তু জ্ঞান যোগ বড় কঠিন। ঠাকুর নিজেই বলছেন যে জ্ঞান যোগ খুব কঠিন। গীতা বোঝবার জন্য পাণ্ডিত্যের দরকার আছে, কিন্তু গোপ গোপিনী রাধা হওয়ার জন্য পাণ্ডিত্যের দরকার নেই, শুধু ভালোবাসা। একটা সাধারণ গ্রামের মেয়ে, সে আজকে আলোচনার বিষয়, বড় বড় পণ্ডিতরা তাকে নিয়ে আলোচনা করে, তার নাম রাধা। একটা মেয়ে যার এমনই ভালোবাসা, যার সম্বন্ধে পৃথিবীর সমস্ত সাধু মুনি ঋষি কৃষ্ণকে, মুনি ঋষিরা বলছেন কৃষ্ণকে পেতে হলে আগে রাধার কৃপা পেতে হবে। আমরা বৃন্দাবনে গেছি কিনা? অনেকেই গেছি। বৃন্দাবনে কি আগে কৃষ্ণ বলে? রাধা, রাধে রাধে বলে কিনা? রাধে রাধে প্রত্যেকে, মানে সেই রিক্সাওয়ালা থেকে শুরু করে প্রত্যেকে আগে রাধার নাম উচ্চারণ, আগে রাধার নাম উচ্চারণ, তারপরে কৃষ্ণ। সেই জন্য বলছেন কৃষ্ণকে পেতে হলে আগে রাধার কৃপা পেতে হবে, কৃপাটা পেতে হবে, রাধার কৃপা পেতে হবে, তবে কৃষ্ণকে পাওয়া যাবে। বৃন্দাবনের রাস্তাঘাট গাছে প্রথমে লেখা রাধা, তারপর কৃষ্ণ। ওখানে রিক্সাওয়ালা রাধে রাধে বলে গাড়ি চালায়। এই যে বলছি, রিক্সাওয়ালা রাধে রাধে বলে গাড়ি চালায়। তারা শুধু প্রেম করেছিলেন, আর আমরা যারা তাদের প্রেমের কথা শুনি, আমি প্রেমে পড়েছি, ও প্রেমে পড়েছে, এটা প্রেম নয়। মাদার ডেয়ারির দুধ আর গরুর দুধ, দুটোর মধ্যে অনেক তফাৎ, তফাৎ কি না?
মাদার ডেয়ারি দুধ আর গরুর দুধের অনেক তফাৎ। একটা প্যাকেটে বিক্রি হয় ঠান্ডা, ওটা কিন্তু দুধ নয়, দুধ হচ্ছে যেটা মাঠের থেকে বেরোয়, ঈশ্বরের যে ভালোবাসা, সেটার নামে প্রেম। আমি ঈশ্বরকে যদি যথার্থ ভালোবাসি তাহলে আমার সমাধি হয়ে যেত। ঈশ্বরকে ভালোবাসতে বাসতে আমার সমাধি হয়ে যেত। সমাধি, ভগবানকে অনেকে প্রশ্ন করেছে, ভগবান সবার হচ্ছে আমার হচ্ছে না কেন? ভগবান রেগে গেছে, বলছে এর জন্য কি আমি দায়ী? আজকে একজন বিদেশিরা এসে এখানে এই জ্ঞান লাভ করে চলে যাচ্ছে তারা, আর তোমরা আমার এত কাছে থাকো, তোমাদের জ্ঞান লাভ হচ্ছে না, এটার জন্য দায়ী কে? Nobody but me to blame. বেদান্তের একটা খুব সুন্দর কথা, যে নিজেকে দায়ী করো, নিজেকে দোষারোপ করো। কেন হচ্ছে না? আমি কোথায় আটকে আছি? মনকে তন্ন তন্ন করে খুঁজতে বলছি যে কোথায় আমি আটকে আছি। আমার কেন ঈশ্বর উপলব্ধি হচ্ছে না? আমি কেন ভগবান লাভ করতে পারছি না? সবাই হচ্ছে, আমার হচ্ছে না কেন? ভগবান বলছে তোমার হচ্ছে না কেন? তুমি নিজের মনকে প্রশ্ন করো। আমার মধ্যে কিন্তু কোনো পার্সোনালিটি নেই, আমি পক্ষপাতিত্ব করতে পারি না। প্রত্যেকের মধ্যে আমি সেই প্রেম বিতরণ করে চলেছি, কিন্তু তুমি সেটাকে এখনো পর্যন্ত ধারণ করতে জীবন পারছো না। এটা দেখো কোথায় তুমি আটকে আছো, সংসারের কোথায় তুমি আটকে আছো, তোমার কি কিছু টান আছে, তুমি নিজেই বুঝতে পারবে যে আমার কোথায় আটকে আছে, আমার কোথায় কিছু টান আছে। আমি ঈশ্বরকে যদি যথার্থ ভালোবাসি তাহলে আমার সমাধি হয়ে যেত। মানুষের ক্ষেত্রে 3 দিন ভালোবাসার পর গাছের তলায় 4th দিনে বলে দেবে চলো বিয়ে করি, আবার মেয়েটাও ভালোবাসতে গিয়ে বলবে চলো সিনেমা যাব, কিংবা আমাকে গয়না কিনে দাও, বলবে এটা আসবে, মনের দিকে তাকালে বোঝা যাবে এটা আসবে। এটাকেই বলছে জাগতিক ভালোবাসা। এই জন্য জাগতিক ভালোবাসায় কষ্ট আছে, কষ্ট আছে কিনা, যন্ত্রণা আছে এই জাগতিক ভালোবাসা। কারণ এই ভালোবাসা টিকবে না। ভালোবাসা তুমি করবে, তারপরে চাহিদায় পরিণত হবে। ভালোবেসে বিয়ে থা করলে, সবকিছু করলে দেখবে একটার পর একটা চাহিদা আসছে। এই আজকে ফ্রিজ কিনে দাও, টিভি কিনে দাও, ওয়াশিং মেশিন কিনে দাও, পর একটা পর চাহিদা বাড়তেই থাকবে, চাহিদা কমে না। কিন্তু ভগবানকে ভালোবাসলে তিনি চাহিদা কমিয়ে দেন, অভাব কমিয়ে দেন। অন্য কিছু চাইতে তিনি বলবেন না, শুধু তিনি বলবেন ঈশ্বরকে ভালোবাসো, তোমার কিছু লাগবে না, তোমাকে তিনি সব দেবেন, ভরপুর করে দেবেন, উজাড় করে দেবেন। তিনি বলছেন আমার কি চিন্তা করে, অনন্য চিন্তান্তে মাং যেই জগতকে পাশতি দেশান নিত্যা বিযুক্তান জগৎসেবং বাম। যে আমার অনন্য চিন্তা করে আমি তার সমস্ত রকমের ভার বহন করি। তিনি তো বলছেন, তিনি বলে দিচ্ছেন, তিনি গীতাতে বলছেন। ঈশ্বরের ভালোবাসা শুধু তুমি, তুহু তুহু। একটা গান আছে, নদীর যেমন ঝর্ণা আছে, আমার আছে শুধু তুমি, আছে না একটা গান? যারা গান টান গায় তারা জানে। তা এখানেই আমাদের পৌঁছতে হবে, এবং ঈশ্বরকে ভালোবেসে পৌঁছানো যায়। এটা সহজ সাধনা, তবে ভালোবাসাটা কঠিন। কেন কঠিন? ভালোবাসলেই চাওয়া এসে যায়, অধিকার এসে যায়, দাবি এসে যায়। এখানে দাবি নেই, ভালোবাসি তোমাকে ভালোবাসার জন্য, আমার তোমাকে ভালোবাসতে ভালো লাগে, ব্যাস, শর্তহীন ভালোবাসা। এটা কঠিন। ঈশ্বরকে ভালোবাসতে গেলে কোনো চুক্তি চলবে, চুক্তি করে ভালোবাসা যাবে না, কন্ডিশন করা যাবে। এখানে ভালোবাসলে কন্ডিশন করা যাবে না, চুক্তি করা যাবে না যে তোমাকে আমি ভালোবাসছি, তোমাকেও আমাকে ভালোবাসতে হবে। অধিকার বোধ না, নো, নেভার, কখনই আসবে না। অধিকার বোধ আসা মানে তুমি পিছিয়ে গেলে। তোমার মধ্যে যদি অধিকার বোধ এসে যায় যে আমি তোমাকে ভালোবাসিছি, তোমাকেও আমাকে ভালোবাসতে হবে, তুমি ওকে ভালোবাসবে না, তাকে ভালোবাসবে না, শুধু আমাকে ভালোবাসবে, চলবে? ঈশ্বর কি করবে? ছড়িয়ে দেবে তোমার, যে তুমি এই রকম নিচু মন নিয়ে আমার কাছে আসলে হবে না। তোমার মনকে অনেক উচ্চ অবস্থায় পৌঁছতে হবে, তোমার অধিকার আসবেই না।
কেন ভগবানকে ভালোবাসতে বাসতে তোমার মধ্যে একটা উদারতা আসবে, তোমার মধ্যে প্রেম আসবে, তোমার মধ্যে দরদ আসবে, তোমার মধ্যে আন্তরিকতা আসবে। যখনই দেখছি এইগুলো আসছে না, তখনই বুঝবি যে এগুলো হচ্ছে না, এগুলো হচ্ছে না, এগুলো বাকি আছে। যখনই দেখবে যে তোমার মধ্যে প্রত্যেকের প্রতি ভালোবাসা আসছে না, দরদ আসছে না। আধ্যাত্মিক জগতে একটা সুন্দর কথা, দরদ। ভগবানকে দেখেছি কি দরদ, প্রত্যেকের প্রতি একটা দরদ, প্রত্যেকের প্রতি একটা ভালোবাসা। এই ভালোবাসা যদি আমাদের মধ্যে না আসে, তাহলে আমাদের এখনো অনেক বাকি আছে, সাধনা করতে হবে। শর্তহীন ভালোবাসা এটা কঠিন। আমাদের ভালোবাসা দাবি করতে অভ্যস্ত। ছেলেকে আদর করছি, তোকে বাঁধন খুব ভালোবাসি, কিন্তু তোকে ডাক্তার হতে হবে, বলি কিনা, তোকে ইঞ্জিনিয়ার হতে হবে। একটা ক্লেম করেই বসে, একটা চাহিদা থাকে। আমি তোকে মানুষ করছি, তোকে কিন্তু আমাকে দেখতে হবে ভবিষ্যতে। আমাদের এই চাহিদাটা থাকে কিনা যে আমি ছেলে মেয়েকে মানুষ করছি, আমাকে তারা দেখবে। খুব কঠিন, কিন্তু এটা আমরা ছাড়তে পারি না যে আমি এত পয়সা ইনভেস্ট করছি। হ্যাঁ, আমি দেখেছি বাবা মা মানে ক্লেম করছে, দাবি করছে যে আমি ওকে অনেক লেখাপড়া শিখিয়েছি, ওই সব সন্ন্যাসী টন্যাসী হবে কেন, ও চাকরি করে আমাদের খাওয়াবে, এইটা মেনে নিতে পারবো। আমরা এত পয়সা খরচা করে ওকে পড়াশোনা করালাম, লেখাপড়া করালাম, হ্যাঁ, উচ্চশিক্ষিত করালাম, কিন্তু ও দেখছি সন্ন্যাসের পথে বেরিয়ে যাচ্ছে। না না, এটা মানতে পারবো। কারণ তুমি মানুষ করেছো কিসের জন্য? যে ও তোমাকে দেখবে। কিন্তু ওরও তো একটা ভেতরে চাহিদা আছে, ও তো ঈশ্বরকে চায়। তোমরা তো, ও যদি ঈশ্বরের কথা যায়, তোমরা তো রত্নগর্ভা, মা তো রত্নগর্ভা হবে। কেন একটা সন্ন্যাসী হওয়া বড় কঠিন, এই পৃথিবীতে বড় কঠিন একটা সন্ন্যাসী। আমি গেছিলাম কদিন আগে কামারপুকুর জয়রামবাটিতে, অপূর্ব লাগছিল যখন একসাথে বসে ওদের সাথে বসে প্রেয়ার করছিলাম আমরা। হ্যাঁ, আমাকে একদম সন্ন্যাসীদের পাশে বসিয়ে দিয়েছি সবাই। একটা সিঁড়ি দেখলাম খালি আছে, ওখানে গিয়ে বসে বসে তবে একসাথে প্রেয়ার করলাম। তাই ভাবতাম বসে বসে যে এরা তো সবাই এক একটা ঘর থেকে বেরিয়ে এসছে, কি অপূর্ব লাইফ, শ্রেষ্ঠ লাইফ, শ্রেষ্ঠ। কিন্তু বাবা মা যদি আটকে রাখে, সেই ছেলেটা যদি আজকে এরা যে বেরিয়ে এসছে, তো মানুষের জন্য, নিজের স্বার্থের জন্য তো না, মানুষের জন্য কাজ করার জন্য তারা বেরিয়ে এসছে। ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবকিছু ত্যাগ করে তারা বেরিয়ে এসছে। এমনিতেই তাদের প্রতি একটা শ্রদ্ধা ভালোবাসা এমনি থাকবে, কারণ তারা সবকিছু ছেড়ে বেরিয়ে আসছে। এটা এই ভারতবর্ষের মাটিতে হয়, এই ভারতবর্ষের মাটিতে হয়, পূর্ণ মাটি, পূর্ণ ভূমি। ছেলেকে আদর করছি, তোকে বাপধন খুব ভালোবাসি, কিন্তু তোকে ডাক্তার হতে হবে। আমি মেয়েকে খুব ভালোবাসি, কিন্তু ইঞ্জিনিয়ার হতে হবে। ইঞ্জিনিয়ার না হলে, এই তুই পরীক্ষায় কি করলি মা, নম্বর কম পেয়েছিস, চুক্তি, সব জায়গায় চুক্তি, কন্ডিশন। তুই কেন নম্বর কম পেলে? দেখছিস না ও কত ভালো নম্বর পেয়েছে। হ্যাঁ, তোরা তো একসাথে একই মাস্টারের কাছে পড়িস, তোর নম্বর কেন কম হলো? ঈশ্বরের ভালোবাসায় কোনো চুক্তি নেই। তোমাকে ভালোবাসি, তাই ভালোবাসি, এটা আমাদের মনে রাখতে হবে। এখানে কোনো কন্ডিশন, এখানে ঈশ্বর তোমাকে কিছু চাইবেও না। ঈশ্বরকে আমরা কি দেবো, কি আমাদের কি আছে? আমাদের সেটা একটা পচা গলা মন আছে, পচা গলা। এই মনটা মানে এই মনটা আমরা নিয়ে ঈশ্বরকে দিই, ঈশ্বর আমাদের একটা সুন্দর মনের অধিকারী করে। এই সুন্দর মনের অধিকারী করা কেন না, তুমি ঈশ্বর উপলব্ধি করবে, তুমি নিজেকে জানবে, তোমার স্বরূপকে জানবে। কেন তোমার এই পচা গলা মন নিয়ে তুমি ঈশ্বরকে জানতে পারবে না। কেন তোমার মনটাকে পবিত্র হতে হবে। বলছে পবিত্র মন কি, যে এইসব বিষয়ের চিন্তা না করে। এইসব বিষয়ের চিন্তা যে না করবে, সে শুধু ঈশ্বর চিন্তা করবে, সেই মনটাকে বলছে সুন্দর মন, বিশুদ্ধ মন।
ওই মনে কিন্তু ঈশ্বর উপলব্ধ। আজ ভগবান যে এখানে, ভগবান আসার আগে ভক্ত এখানে এসে বসে আছে, ভক্ত ভগবানের চেয়ে কম নয়, অনেক বেশি। কেন? ভগবানের আগমনী ভক্তের জন্য। ভক্ত চাইছে যে তুমি এসো, তবেই তিনি আসেন। কোনো জায়গায় ভক্ত ভগবানের চেয়ে বড় হয়ে যায়, কোনো কোনো জায়গায় ভক্ত ভগবানের চেয়ে বড় হয়ে যায়। ভক্তির সংজ্ঞা কি? সে শুধু আমাকে চায়, মানে ঈশ্বর শুধু ভগবানকে চায়। মনমনা ভাব মত ভক্ত, শুধু আমাকে সেই চায়, সেই ভক্ত, কোনো চাহিদাই নেই। এটা তাদের যদি আসতে পারে তবে দেখা যাবে যে তারা ভগবানকে পেল। তিনি ভক্তাধীন, ভক্তের অধীন। আমরা জয়ধ্বনি দিই কিনা? ভক্তাধীন ভগবানের জয়, ভক্তের অধীন। ভক্ত অনেক সময় বড় হয়ে যায় ভগবানের থেকে। আর সকালবেলা যারা এসেছিল তারা দেখেছে এক অদ্ভুত ভাব, সবাই ভীষণ কান্নাকাটি করছে। তারা ছেলে মেয়ে বউ স্বামী কারোর জন্য কান্নাকাটি করেননি, ভগবানের জন্য কান্নাকাটি। বলছে ভগবানের জন্য যে কান্নাকাটি করে, ঠাকুর বলছে তার এই জীবন শেষ জীবন, তাকে আর আসতে হয়। যেমন ভাবেই হোক করছে, এদের মধ্যে ভক্তি কিছুটা সঞ্চার হয়েছে। কামাখ্যাপুরী থেকে একজন ভদ্রমহিলা এসেছেন, তিনি দিদিমণি। আসলে দিদিমণিরা থাকলে আমার কথা বলা ঠিক নয়। এখানে 3-4 জন দিদিমণি আছেন। বিকালবেলা আসার ইচ্ছে ছিল না, শরীরটা সায় দিচ্ছিল না, শরীর খারাপ, তা ঠিক না, ঠিক হচ্ছে, ঠিক ইচ্ছা ছিল না, একটা এলোনা ভাব, এলানো ভাব, নেশাগ্রস্ত ভাব, একটা নেশাগ্রস্ত ভাব, মানে একটা ভাবের মধ্যে ছিল ভগবান। সেই অবস্থায় তিনি মানে কথা বলার ইচ্ছা ছিল না, তবু আসতে হয়েছে। এত ভক্তরা এসেছেন। একটা আমেজে নেশাকরের মতন বসে আছে, একটা নেশাকরের মতন একটা আমেজ। বলছে এটা নেশা, ভয়ঙ্কর নেশা। এটা যে নেশা না, এই ভয়ঙ্কর নেশা। কিন্তু একজন আমাকে বলল আমরা চলে যাব, বিকালবেলায় সভাটা তাড়াতাড়ি করুন। 4:30-তে উঠলাম আমি। এটা বলার উদ্দেশ্য, যদি ভক্তের টান থাকে, ভক্তকে কিন্তু দীক্ষা দিইনি, দীক্ষা হলেও ভক্ত হয় তা নয়। ভক্ত ব্যাকুল, সত্যিকারের চাওয়া যে আমি চলে যাব, আমাকে যেতে হবে, নাহলে আমি থাকতাম। এটা আমার অহংকার নয়, এটার জন্য এই পথে এসেছি। পয়সা কড়ি পাওয়ার জন্য আসিনি, চাকরি ছেড়েছি, পয়সা কড়ি লাগে না বলেই চাকরি ছেড়েছি। অনেক আগে চাকরি ছেড়ে দিয়েছে ভগবান, এই ভগবানের জন্য, এই ঈশ্বরকে পাওয়ার জন্য। যাওয়ার আগে অভয়পুরী থেকে একটা মেয়ে ও তার মা আমার ঘরে ঢুকে বললেন আমরা একটু দেখতে এলাম, ভালো লাগে। আর বুড়ো বয়সে দেখতে এলে তো আরো ভালো লাগে। বলছে বুড়ো বয়সে যদি দেখতে আসে আমাকে, আমার কি আছে? না আছে রূপ, না আছে যৌবন, কিছুই নেই, কিন্তু আমাকে দেখতে আসছে। ভগবান বলছে এটা দেখেও ভালো লাগে, যে এখনো দেখা যায়। এই জন্য এই পথে এসেছি, যে মানুষকে ভালো লাগে, মানুষ ভালোবাসে, এবং আমিও ভালোবাসি। সেই জন্য দিদিমণির কথা এসেছি। ওটার ইচ্ছে ছিল না, ওটার প্রয়োজন নেই। আমরা কৃষ্ণকে ডাকছি, কৃষ্ণকে ডাকার আগে যদি কৃষ্ণকে দেখে ফেলি, তারপরও তাহলে ডাকবো কেন তাকে? তাহলে কিরকম ব্যাপার হবে? আজ তো কৃষ্ণকে দেখছি, তারপর তার কথা শোনার কোনো মানে হয় না। মানে হয়, তোরা বলবি দূর, তাকে তো দেখছি, কিন্তু তবুও ভাবলাম কামাখ্যাপুরীতে কয়েকজন চলে যাবে। বলছে কৃষ্ণকে তো আমি দেখছি। কি অদ্ভুত ভাবে তিনি নিজেকে প্রকাশ করছে। কৃষ্ণকে যখন আমার দেখা হয়ে যায়, আমি আর ডাকবো কেন? তাই না? আমি আর ডাকবো কেন? তিনি কি বলছেন, যে এখানে কৃষ্ণকে আমি ডাকছি, কৃষ্ণকে ডাকার আগে যদি কৃষ্ণকে দেখে ফেলি, তারপরও তাহলে ডাকবো কেন? আর ডাকবো কেন? আমি তো কৃষ্ণকে পেয়ে গেছি। তাহলে কিরকম ব্যাপার হবে? আজ তো কৃষ্ণকে দেখেছি, তারপর তার কথা শোনার কোনো মানে হয় না। মানে কি হয়? তোরা বলবি দূর থেকে তো দেখছি, কিন্তু তবুও ভাবলাম কামাখ্যাপুরীতে ওরা চলে যাবে। এখানে একটা কথা, যে পৃথিবীতে লোক দেখিয়ে লাভ নেই। আমি একা ভাবি পারি ভগবানকে আকাশ থেকে মাটিতে নামিয়ে। আমি একা পারি,
ভগবানকে আকাশ থেকে মাটিতে নামিয়ে আনতে আমার সেই ক্ষমতা আছে, ইতিহাস তাই বলে। এবং ভগবানকে আমি আমার মতন করে নামিয়ে আনতে পারি, আমার খুশি মতো আমি নামিয়ে আনতে পারি। আমি তাকে দিয়ে যা খুশি যত খুশি কাজ করাতে পারি, কিন্তু একমাত্র কথা, আমাকে তার ভক্ত হতে হবে। তিনি ভক্তাধীন, ভক্তের পায়ের ধুলো মাথায় নেন ঈশ্বর, আর কেউ নেন না। কিন্তু ভক্ত হওয়া অত সোজা নয়। ভক্তের ধুলো পায়ে মাথায় নেন না, নেন কিনা আমরা দেখেছি কিনা? আমরা দেখেছি ভক্তের পায়ের ধুলো তিনি মাথায় নেন। যন্ত্রণা, তার মাথার যন্ত্রণা আমরা দেখেছি কিনা? গোপীদের পায়ের ধুলো, গোপীরা বললো আমাদের জাত যায় যাবে, আমরা নরকে যাই যাব, কিন্তু কৃষ্ণের মাথার যন্ত্রণা কমবে এতে দিতে আমাদের কোনো দ্বিধা নেই, আমাদের পায়ের ধুলো দিতে কোনো দ্বিধা নেই। কি প্রেম! হ্যাঁ, আমাদের যদি নরক যেতে হয় তাও যাব, কিন্তু এই ধুলোতে বলছে যে ভক্তের ধুলোতে কমবে, ভক্তের পায়ের ধুলোতে তার মাথার যন্ত্রণা কমবে। তিনি তাই, ভক্তরা তাই রেডি, প্রস্তুত তার জন্য। এই হচ্ছে ভক্ত, যে আমার প্রভু ভালো থাকবে। আমরা অসমীয়া গান গাই, প্রহ্লাদে 5 বছর ভক্তি করে ঈশ্বরত। প্রহ্লাদ ভক্ত ছিল, প্রহ্লাদের কথা আমরা চিন্তা করি না। প্রহ্লাদের জন্য ভগবান অবতীর্ণ হলেন কিনা একদিনের জন্য, তেমনি হয় একটা ছেলের জন্য তিনি এলেন। ওই ছেলেটির জন্য তিনি কি করলেন? ভগবান বলতে আমরা সুন্দর বুঝি, ভগবান বলতে আমরা সুন্দর বুঝি। ভগবান মানে সুন্দর, ভগবান মানে রূপবান, ভগবান মানে গুণবান, ভগবান মানে শস্ত্রবান, বিত্তবান, ভগবান মুকুট টুকুট পরা, তার মানে ভগবান বলতে সুন্দর। তুমি প্যান্ট শার্ট পরে আছো, মানাচ্ছে না ঠিক তোমায়, মুকুট পরনি, ভগবান সুন্দর তাই। কিন্তু তিনি কি রূপ ধারণ করলেন? নৃসিংহ অবতারের কথা আমরা তো জানি যে ভগবান মানে সুন্দর, রূপবান, ঐশ্বর্য, জড় সবকিছু তার মধ্যে বিদ্যমান, সবকিছু তার মধ্যে থাকবে। কিন্তু ভগবান প্রহ্লাদের জন্য কি রূপ ধারণ করলেন? বিভৎস রূপ, নরসিংহ, বিভৎস রূপ, নৃসিংহ। আমরা এভাবে চিন্তা করি না যে ভক্তের জন্য তিনি কি ভয়ঙ্কর রূপ ধারণ করলেন, বিভৎস রূপ ধারণ করলেন তিনি। ভক্ত পারে, প্রহ্লাদ পারে, সুতরাং খুব সুবিধে এই পথে যদি ভক্ত হওয়া যায়, ভগবান আকাশ থেকে ভগবানকে নামিয়ে আনা যায়। এবং তিনি কি করছেন? তিনি কি বলছেন? ন মে ভক্ত বিনাশ্যতে, আমার ভক্তের বিনাশ হয় না, আমি ভক্তকে সবসময় রক্ষা করি। তিনি রক্ষা করছেন কিনা? প্রতিটা মুহূর্তে ভগবান রক্ষা করছেন। আমরা বুঝি না কেন? যদি কেউ ফেলে দেয় তখন আমি চিৎকার করে বলবো ভগবান নেই। যদি আমার পিঠে ফোড়া হয় তখনই আমি বলবো ভগবান নেই। যদি আমার অসুখ হয় তাহলে সঙ্গে সঙ্গে চিৎকার করে বলবো ভগবান নেই। এটাই সোজা। যদি পরীক্ষায় 2 নম্বর কম পেলে একটা মেয়ে, মা বলবে আমি এত ভগবানকে ডাকি, আমার বাড়িতে ভগবান নিয়ে এলাম, খাওয়ালাম, পড়ালাম, তাও 2 নম্বর কম পেলে, কি কন্ডিশন? ভগবান আমার বাড়িতে এসেছে, ভগবান আমার বাড়িতে এসেছে, আমার পরীক্ষায় 2 নম্বর কম পেয়েছে, সেই জন্য ভগবান দেয়। আমার বাড়িতে ভগবান নিয়ে এলাম, খাওয়ালাম, পড়ালাম, তাও 2 নম্বর কম পেলে আমার করার কি ক্ষমতা? তা নয়, ভগবানের ক্ষমতা আছে, অনেক ক্ষমতা, কিন্তু চুক্তি না। প্রহ্লাদ কোনো চুক্তি করে? প্রহ্লাদ কোনো চুক্তি করে? তিনি বলেছেন ঈশ্বর সর্বভূতেষু, সব জায়গায় তিনি আছেন, ঈশ্বর সব জায়গায় আছে। বলছি থামটা কোনটা আছে? হ্যাঁ, আলবাত আছে। থামটা ভাঙতেই তিনি বেরিয়ে আসেন। তিনি বলেছেন, ভক্ত বলেছেন যে এর মধ্যে আছে, এখান থেকে বেরোয়। এখানে আমাদের এটা বুঝতে হবে। আজ বঙ্গাইকে বলবো তোমরা ভক্তিতে প্রথম হয়েছো, কোনো চুক্তি না। ম্যাডাম আমার সাথে চুক্তি করতে এসেছিল একটু, এই ম্যাডাম চুক্তি না। তারপরে ম্যাডাম কেঁদেছে, তারপর এবার গিয়ে কান্নাকাটি করেছে। চুক্তি নয়, শুধু ভালোবাসা। ভগবানের সাথে চুক্তি করা যাবে না, ভগবানের সাথে কোনোদিন চুক্তি করা যাবে।
তিনি তোমার বস, তিনি তোমার অধীনে চলে আসবেন। ভগবান তোমার অধীনে চলে এলে প্রয়োজনে নৃশংস হতে পারেন, প্রয়োজনে কৃষ্ণের মতন রূপ ধারণ করতে পারেন, প্রয়োজনে বরাহ রূপ ধারণ করতে পারেন। তিনি সব পারেন, তাই তো তিনি অবতার, তাই তিনি ভগবান। তিনি পারেন, তিনি সব রূপ ধারণ করতে পারেন ভক্তের জন্য। তাকে চিনতে পারে কে? কে তাকে চিনতে পারে? কে তোমাকে জানতে পারে? তুমি জানালে, তুমি না জানালে পারবে? তাকে চিনতে পারে সেই যে তাকে চিনতে চায়। কে তাকে চিনতে চায়? সবাই নিজের নিজের জায়গায় মিলে ব্যস্ত, নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত। আমার গুরুদেবের একটা গান, সবাই নিয়ে আপন আপন, স্বার্থ নিয়ে মগ্ন। সবাই স্বার্থ নিয়ে মগ্ন। কবিতানন্দ যে গানটা শুনেছো, পার্থিব মোর সব কামনা গুছিয়ে দে বা গুছিয়ে দে, আমার গুরুদেবের গান। সবাই স্বার্থ নিয়ে আমরা মগ্ন, সবাই স্বার্থপর। আর ভগবান মানে যেখানে কোনো স্বার্থপর নয়, নিঃস্বার্থপর। আমাদের সাথে তফাৎ কি? নিঃস্বার্থপর তিনি। তার মধ্যে আচণ্ডালে প্রেম, শুধু ভালোবাসা আর নিঃস্বার্থপর। এখানে যদি ভগবান আকাশ থেকে আবির্ভূত হন, এখানে সবার মধ্যে কেউ বলবে আমাকে 2 নম্বর পাইয়ে দাও, কেউ বলবে আমার পেট ব্যথা কমিয়ে দাও, বলবেই। এখানে আমাদের জানতে হবে, আমাদের যে আসল রূপটা বেরিয়ে আসবে, ভগবান দূরে সরে যাবে। এখানে এবারের পত্রিকায় আমার বলা একটা ছোট্ট গল্প বেরিয়েছে। যদি কাউকে বলা হয় তোমরা তো আমাকে এত ভালোবাসো, তোমরা বইটা পড়েছো, বলবে আমরা তো, আমার যে সব সময় নেই, পরীক্ষার পাঠ্যক্রম শেষ করতেই হবে, আমাদের সময় চলে গেছে। বলছে ভগবানের বই, তোমার বই পড়া দরকার, তোমার বই পড়া দরকার আছে? তুমি এমন কি গুরুত্বপূর্ণ? এই তো তোমাকে দেখলাম, কাল চলে যাবে। কি বলছে? তোমার বই পড়ার কি দরকার? এই তো তোমাকে দেখলাম, কাল তুমি চলে যাবে, ব্যাস, যে যার ঘরে চলে যাবে। এখানে লিখেছিলাম একজন শিল্পী, সে সব সময় কৃষ্ণের ছবি আঁকে। খুব সুন্দর, শোনো ভালো করে কি বলছেন। একজন শিল্পী, সে সব সময় কৃষ্ণের ছবি আঁকে, কৃষ্ণের ছবি আঁকে আর ভাবে যদি কৃষ্ণকে দেখতাম তাহলে পায়ের তলায় পড়ে থাকতাম। শিল্পী তো দিনের পর দিন কৃষ্ণকে ছবি, কৃষ্ণেরই ছবি আঁকছে, কৃষ্ণ দেখছে, আরে আমার এত ভক্ত আমাকে চাইছে আঁকার মাধ্যমে, কৃষ্ণ তো জানেন আমাকে তো দেখলে পাগল হয়ে যাবে। কৃষ্ণ হঠাৎ আবার একদিন তার সামনে গিয়ে দাঁড়িয়ে বললেন, কৃষ্ণ তার সামনে এসে দাঁড়ালেন, আমি এখানে, তুমি আমাকে দেখো। শিল্পী বলছে সত্যি তুমি কৃষ্ণ? সত্যি তুমি কৃষ্ণ? কৃষ্ণ বলছে তুমি তো আমাকেই চেয়েছিলে, তাই এসেছি। সে তখন বলছে চাই, তোমাকে চাই, রং তুলি নিয়ে আসি, তুমি একটু কায়দা করে দাঁড়াও, আমি একটু তোমার ছবি আনি। শুনলে কথা? তোমাকে আমি চাই মানে তুমি থাকো এখানে, আমি তোমার রং তুলি নিয়ে আসছি, আমি তোমাকে আঁকবো, আমি একটু তোমার ছবি আঁকবো। গল্পটা বোঝা গেল? আমি এখানে আসি, ভক্তরা বললো তুমি এসেছো, আমি দেখা করব, তোমার ছবি তুলবো, তোমাকে রান্না করে খাওয়াবো, তোমাকে গান শোনাবো। আমি ভাবছি আরে আমাকে ডেকেছিল দেখা করার জন্য, বলছে দাঁড়াও গান করবো, রান্না করব। আমরা এমনই, এই জন্য আমাকে ডেকেছিলে? আমাকে তো এই জন্যই ডাকে। বোঝা গেল? গল্পটা একটু কঠিন আছে। আমি ভেবেছিলাম আমাকে দেখে সে ধন্য হয়ে যাবে, ভক্তের শিল্পী সত্তা প্রকাশ পেয়ে গেল। খুব কঠিন। ওর মধ্যে যে একটা শিল্পীর ব্যাপার আছে, সে তার এটা প্রকাশ করে ফেলল। সে কিন্তু ভগবানকে চাইল না। আর ভগবান ভাবছে ও তো আমাকে চাইছে, আমাকে নিয়ে আছে, আমি যখনই এলাম আমাকে কি রান্না করে খাওয়াবে? না ভগবান না, আমাকে রসগোল্লা খেতেই হবে। বলছে আরে আমার সুগার, তোমরা রসগোল্লা খাওয়াবে আমাকে? বলছে হ্যাঁ রসগোল্লা খেতে। আপনি আমাদের বাড়ি প্রথম এসছে, প্রথম দিন এসছে, আপনাকে রসগোল্লা খেতে হবে। বলছে আরে রসগোল্লা আমি খেতে পারি, তুমি রসগোল্লা আমাকে খাওয়াতে পারো, কিন্তু আর ভগবানকে তুমি কিন্তু কোনোদিন পাবে না। বলছে তা হোক, কিন্তু প্রথম দিন আপনি এসছেন, হ্যাঁ রসগোল্লা, আরে আমার সুগার আছে। তারা বিশ্বাস করতেই পারছে, সুগারের মিষ্টি খেলে সুগার বেড়ে যাবে।
তোমার যদি ভালোবাসায় থাকে তুমি প্রভুকে রসগোল্লা দেবে, বিষ, রসগোল্লা তো বিষ, তুমি বিষ দেবে। তখন ভগবান তাকে বাধ্য হয়ে বললো তুমি দিতে পারো আজকে, আর কিন্তু আমাকে পাবে না। এটা তো একটা অত্যাচার, হ্যাঁ, এই নিষ্ঠুরতা। আমি তো বলছি আমি খাই না। সেই জন্য তোমরা ভাবছো আরে হ্যাঁ তোমরা কেউ বলবে যে রান্না করে খাওয়াবো, কেউ গান শোনাবে। আমি ভাবছি আরে আমাকে ডেকেছিল দেখা করার জন্য, বলছে দাঁড়াও গান করবো রান্না করবো, এই কি কথা। আমরা এমনই, এই জন্য আমাকে ডেকেছিলেন, আমাকে তো এই জন্যই ডাকে। বোঝা গেল গল্পটা একটু কঠিন। আমি ভেবেছিলাম আমাকে দেখে সে ধন্য হয়ে যাবে, ভক্তের শিল্পী সত্তা প্রকাশ পেয়ে গেল। এখন কেউ যদি নাম করা কেউ হয় আমি ভয় পাই, নাম করা কেউ হলে আমি ভয় পাই। তিনি এসেছেন, হ্যাঁ উনি একটু গান শোনাতে চান, হ্যাঁ ভগবানের কাছে এসেছেন, মানে 3-4 পিএইচডি করা এরকম মানুষ এসে তিনি গল্প করছেন। গল্প করতে করতে যখন 1 ঘন্টা হয়ে গেছে, ভগবান বলছে আপনার গল্প শেষ হয়ে যাবে, আমি তো আমার সাথে দেখা করতে এসেছিলেন, আমার কথা শুনবার জন্য এসেছিলেন। হ্যাঁ ভগবান কিছু মনে করবো না, আমি তো 1 ঘন্টা বকে ফেললাম। হ্যাঁ এটাই এই যে শিল্পী সত্তার প্রকাশ হল, এখানেই আমার যে পাণ্ডিত্যের আমি প্রকাশ করে ফেললাম। আমি এত বড়তে পিএইচডি করা, তুমি আমার কথা শুনছো। ভগবান কথা বলার ভগবানকে সুযোগই দেওয়া হলো না, তিনি 1 ঘন্টা ধরে লেকচার দিয়ে চলে গেলেন। কিন্তু তিনি ভগবানের সাথে দেখা করতে এসেছেন। ভগবান বলছেন আমি তো আপনার থেকে তাকিয়ে থাকলাম, মানে আমি ভাবলাম যে আমি কখন কথা বলবো, তিনি তো কথা শেষই করছেন। পরে যখন তিনি শেষ করলেন তখন ভগবান জিজ্ঞাসা করছেন আপনি তো আমার সাথে দেখা করতে এসেছেন, মানে আমার কথা শোনার জন্য। হ্যাঁ ভগবান আমি ভুলে গেছি, আমি তো বকে গেলাম, আপনি তো কিছু বললেন না। বলছে আমি বলবো কথা, আমার তো আপনি সুযোগ দিলেন। এখন কেউ যদি নাম করা কেউ হয় আমি ভয় পাই। তিনি এসেছেন, হ্যাঁ উনি একটু গান শোনাতে চান। বললাম তাহলে আমার কথা শুনতে চায় না, একটা নয় শোনাতে চায় 3-4টে গান, একটা গান আবার 3-4টে গান শোনা। দেখা গেল শেষে 5 মিনিটের সময় পাওয়া গেল না কথা বলার। এগুলো অত্যাচার সহ্য করতে হয়, এইসব অত্যাচার ভগবান বলছেন সহ্য করতে হয়। কেউ এসে বলছে নাচ দেখাবো, আরে মা মুসুর আমি তো নাচ দেখতে চাইনি, হেমামালিনী আছে তো আবার তোমরা নাচ দেখানোর কি আছে? না আমি একটু ভগবানের কাছে নাচ, মানে ভগবান দেখবে, ভগবান নাচ দেখবে, এই জন্য ভগবানকে নাচ দেখাবো গান দেখাবো। আমি ভালো ভগবান দারুণ রান্না করি, আমি একটু রান্না করে খাওয়াই। আরে কিন্তু আমার কথা শুনবি, আমার কথাতেই তো সব, ভগবানের কথাতেই সব কিনা, ভগবানের কথাতেই সব, সেই কথাতেই তো শক্তি। তার মধ্যে যখন ফ্লো আসে, কথা বলা ফ্লো আসে, তখন আমরা সবাইকে আমরা বলে দিতাম যে ভগবান যখন কথা বলবে তখন চুপ করে থাকবে, কোনো কথা বলবেন না, কেননা তার একটা ফ্লো আসে। ওই ফ্লোটা যতক্ষণ থাকবে ততক্ষণ অনর্গল তিনি কথা বলে যাবে এবং সেই ঈশ্বরীয় কথায় আমরা একদম মেতে উঠবো। ভগবানের ভালোবাসায় আমরা মানে এত অপূর্ব সেই সময়টা যাবে যে ভগবানের ভালোবাসা পেতে পেতে আমরা মগ্ন হয়ে যাবো, তন্ময় হয়ে পড়বো যে কি অপূর্ব কথা শুনছি। সেই ফ্লোটা নষ্ট করতে নেই। সেই জন্য ভগবান সবসময় বলে দিতেন যে আমি যখন কথা বলবো সবাইকে কিন্তু একটু চুপ করে থাকতে হবে, মোবাইল ফোন বন্ধ করে রাখতে হবে। এভাবে আমরা চলি, ভগবানকে কেউ পেতে চাই না। কেউ আসে অভয়পুরী থেকে, আপনাকে একটু গান শোনাবো, গান শুনিয়ে চলে গেল। তুমি বলবে আমি তোমাকে দেখবো, তোমাকে দেখতে এসেছি, তোমার সঙ্গ করতে এসেছি, এটাই ঠিক। কিন্তু বাস্তবে কি হয়, তোমাকে দেখতে আসিনি, আমি নিজেকে দেখাতে এসেছি, আমি নিজেকে এক্সিবিট করতে এসেছি, সেজে বসে এসেছি, লিপস্টিক দিয়ে এসেছি, কাজল দিয়ে এসেছি, আর তোমার কথা শুনতে আসেনি, তোমাকে কথা শোনাতে এসেছি। তুমি জানো আমার এইসব অনুভূতি হয়, এটা হয়, আমি এই দেখেছি ওই দেখেছি, এইসব বলতে এসেছি ভগবান, আমি এই দেখেছি ওই দেখেছি। ওরে বাবা এত সব দেখে ফেলেছো, আমাকে দেখার আগে এত কিছু দেখে ফেলেছো। সুতরাং ভগবানকে আমরা ঠিকভাবে পেতে চাই না, আন্তরিকভাবে পেতে চাই না। ভগবানকে চাইতে গিয়ে অন্য রাস্তায় গিয়ে এত বিশেষণ চেয়ে ফেলি। ভগবানকে কিন্তু একবার
ভগবান কিন্তু একবার এসেছে, এটা আমাদের মনে রাখতে হবে। ভগবানের সাথে একটা আটপৌরে সম্পর্ক তৈরি করতে হবে, একটা ভালোবাসার সম্পর্ক তৈরি করতে হবে। সেই সম্পর্ক থাকবে নির্ভেজাল, লোক দেখানোর ব্যাপার না, লোক দেখানোর ব্যাপার নয়, লোককে দেখানো যাবে না। আপনি দেখতে পারবেন আমাকে, আপনি আমাকে দেখাতে পারবেন। আমি কেন দেখাতে পারবো? তুমি নিজেকে ডাকো, পেয়ে যাবে। আমার ডাকে তো সাড়া দিচ্ছে না, তোমার ডাকে সে সাড়া দেবে। তোমার ডাকে কে সাড়া দেবে? আমি ডাকছি, মা গো দেখা দাও, তুমি ডাকছো, এই মা দেখা দেবে। তার মানে কি তফাৎ হচ্ছে? কিসে? আন্তরিকতার তফাৎ, নিষ্ঠার তফাৎ। সেই জন্য বলছেন শ্রদ্ধা লাগবে। এই পথে মেন কথা হচ্ছে শ্রদ্ধা। শ্রদ্ধাবান লবতে জ্ঞানাম তৎপর সমৃদ্ধ। আমরা জানি শাস্ত্রের কথা বলতে শিখতে হবে। সেই জন্য বলছে তোমার ডাকে কে সাড়া দেবে? আমি ডাকছি, মা গো দেখা দাও, আর তুমি ডাকছো, এই মা দেখা দেবে। মা তো দূরে পালাবে, মা দূরে পালাবে, মা এইভাবে মা তোমাকে দেখা দেবে না। ডাকার মধ্যে তফাৎ আছে। আজকে মহিলা, ভদ্র মহিলা বললো না এত সুন্দর ডাক আগে কখনো শুনিনি, এত সুন্দর তুমি ডাকো। বললো আমার ডাকে দূরে সরে যায়, আমাদের ডাকে দূরের থেকে দূরে চলে যায়। ডাকতে হবে আন্তরিকভাবে। মাকে ডাকতে গেলে আন্তরিকভাবে ডাকতে হবে। আমার মধুসূদন দাদার একটা গল্প জানি। ঈশ্বর খুব সোজা, ঠাকুর খুব সহজ সরল মানুষ বলে ভগবানকে পেয়েছিলেন। তিনি কত কিছু করে গেলেন, আমিও পেয়ে যাব যদি সহজ। সেই জন্য বলছেন সহজ হতে হবে, সহজ হতে হবে, সরল হতে হবে, শিশুর মতন সরল হতে হবে। সহজ বলছে সরল হৃদয় সত্য তৎপরে প্রতিবাসিত হয়। আমরা জানি আসল কথা সহজ হয়। আজকে রাস পূর্ণিমার দিনে আমি সহজভাবে বলছি, এই মেয়েটা বললো আমরা চলে যাব তাই এসেছি, তা না হলে দরকার ছিল না। আমি এসেছি তাকে দেখতে, দেখি তিনি কথা বলছেন, দেখি কথা না বললে তাও দেখি। আমরা তাকে দেখতে এসেছি, এটা জানা আমরা ভগবানকে দেখতে এসেছি। ঠাকুরের ঘরে বসেছি, নাম দিয়েছি ঠাকুর ঘর। ওখানে বসে যদি বলি ও বৌমা তরকারিটা কাটছো নাকি, কিন্তু ঠাকুর ঘরে 10 মিনিট বসবে, 10 মিনিট নিষ্ঠার সাথে আমি ভগবানকে ডাকবো। কিন্তু বসেই যদি আমি বলি বৌমা তরকারিটা কাটছো না, তাহলে কিন্তু এটা হবে না। ঠাকুর ঘরে যখন তখন ঠাকুর ঘর, যখন তখন ঠাকুর ঘর। পড়ার ঘর যখন বসেছি তখন পড়ার ঘর। পড়ার ঘরে বসে পদার্থবিদ্যার বাইরে নিচে নবকল্লোল বই যদি থাকে তাহলে ঠিক হবে, নবকল্লোল যদি থাকে তাহলে ঠিক হবে না। এটা বলছি, পড়ছো পড়ো, পড়তে ইচ্ছে করছে না উঠে বসে পড়ো, উঠে বসো পড়ো। পড়বে না তো যখন যেটা করবে খাঁটি করবে, খাঁটি জিনিস পেয়ে যাবে। ভগবানের ক্ষেত্রে 10 মিনিট ঠাকুর ঘরে বসো, 10 মিনিট তার খাঁটি চিন্তা করো, তিনি ধরা দেবেন, সহজভাবে ধরা দেবেন। 10টা মিনিট নিষ্ঠার সাথে আন্তরিকতা তিনি দেখা দেবেন, তিনি কথা বলবেন, তিনি কথা বলেন। আজও তিনি কথা বলেন, তিনি আজও কথা বলেন। যদি সেই রকম ভক্ত হয় তিনি দেখা দেন, তিনি দেখা দেবেন, তিনি দেখা দিয়েছেন, বারবার দেখা দেন ভক্তকে, তিনি দেখা দেন। আর কি প্রয়োজন? দুদিন রইলাম, কাজ হয়ে গেছে, কাল সকালে চলে যাব। আর এখানে বেশি লোক হলে তোমাদের অসুবিধা আছে। যারা পরিচালনা করছে তাদের লাড্ডু খাওয়াতে হবে, প্রসাদ খাওয়াতে হবে। কিন্তু একজনের জন্য এসেছি, একজনের জন্য উঠেছি। সেই একজন আমরা সবাই হতে পারি, যাতে ভগবান আবার আসতে পারেন আমাদের কাছে। ভগবান কি করেন সকালবেলা দেখিয়ে দিয়ে গেছেন। তিনি কি করেন বলেছিলাম, আমি শুধু বেদান্ত সোসাইটি না, আমার মধ্যে অন্য কিছু একটা ব্যাপার আছে। ব্যাপারটা সবাই তো দেখলো, অন্য কিছু ব্যাপার আছে। পূর্ণিমা তো আছেই, পূর্ণিমা তো প্রত্যেক মাসে একবার করে হয়, কিন্তু এই পূর্ণিমাটা একটা বিশেষ আছে। অনেক লোক তো রোজই আসছে, বঙ্গাইগাঁওতে আসছে যাচ্ছে, কিন্তু এর মধ্যে একটা বিশেষ ব্যাপার আছে। হ্যাঁ, বিশেষ ব্যাপারটা বুঝতে হবে, যার যার ভাব বুঝতে হবে। এটা কেউ বুঝতে, এটা কাউকে বোঝাতে পারবো না। যারা এসেছে প্রত্যেকেই বিশেষ করে বুঝতে হবে। প্রত্যেকেই যেন মনে না করে আমার ছবি তোলার ব্যাপার আছে,
ছবি দিয়ে কি আমাকে বোঝা যাবে? ছবি তুলে মোবাইলে ছবি তুলে কি আমাকে বোঝা যাবে? আমাকে দেখতে হবে আধ্যাত্মিক ভাবে। ঈশ্বরকে পেতে গেলে আধ্যাত্মিক ভাবে পেতে হবে। মনে রাখতে হবে, যাকে দেখতে এসেছি প্রাণ ভরে দেখিনি, তার কথা শুনতে এসেছি প্রাণ ভরে শুনিনি, তাকে দেখো, দেখাও, এবং তিনি আলাদা। ঈশ্বরকে ডাকতে ডাকতে তিনি আলাদাই হয়ে গেছে। তিনি পৃথিবীতে এসেছে সবচেয়ে বড় জিনিস প্রেম শেখাতে এসেছে। প্রেম আমাদের মধ্যে নেই, আমরা একটু ভুলিয়ে ফেলি। মাদার ডেয়ারির দুধ, গরুর দুধের তফাৎ আছে, তেমনি ঈশ্বরীয় প্রেম আর জগতের যে ভালোবাসা, দুটোর মধ্যে অনেক তফাৎ। এতে স্বার্থপরতা রয়েছে। সংসারের মধ্যে কোথাও যাওয়ার উপায় নেই, ঈশ্বরের কাছে গেলেও পিছনে বলবে, তুমি ছাড়া আমি বাঁচবো না, তোমাকে ছাড়া আমি মরে যাব। কোথায় যাচ্ছ, কখন ফিরবে বলো না, উপায় নেই। এটাই নিয়ম জগতে, বলবে। আমাদের সন্দেহ কিছুতেই যায় না, এটা জগৎ। কি বললো? ঈশ্বরের কাছে গেলেও পিছনে বলবে, তুমি ছাড়া আমি বাঁচবো না, তোমাকে ছাড়া আমি মরে যাব। কোথায় যাচ্ছ, কখন ফিরবে বলো না, উপায় নেই। এটা নিয়ম জগতে, বলবেই। আমাদের সন্দেহ কিছুতে যায় না, এটাই জগৎ। ঈশ্বর সত্য শেখাচ্ছেন, তিনি প্রেম শেখাচ্ছেন, তিনি খাঁটি হওয়া শেখাচ্ছেন। সত্যের জয় হয়। জগৎ বলছে তুমি 2 নম্বরে থাকো, ঈশ্বর বলছে 1 নম্বরে থাকো। যথা ধর্ম যথা ধর্ম তথা জয়। যেখানে ধর্ম সেখানে জয়, যেখানে কৃষ্ণ রয়েছেন সেখানে জয়, যেখানে ভগবান রয়েছেন সেখানে জয়। আমরা সবাই দুর্যোধনের মতন কৃষ্ণের মাথার পাশে বসে তার কাছে চাই, ধন দাও, দৌলত দাও, যশ দাও, আরো কিছু দাও, সামাজিক ভাবে শুধু দাও। মৃতপথ যাত্রীদের যদি কাউকে জিজ্ঞাসা করা হয় তোমার কি ইচ্ছে, তার মন কেমন করবে? তার মন কেমন করবে? একটু খাই খাই ভাব। তার ইচ্ছেটা হচ্ছে, সেটা পায় না। মৃত্যুর সময় সে বলছে অত বুঝি না, আমার ইচ্ছে, আমার খাইতে ইচ্ছে হয়। মৃত্যুর সময় বলছে আমার একটু খেতে ইচ্ছে করে। এখানে চাওয়া পাওয়া নিয়ে একটু ঈশ্বরকে নিয়ে থাকা, তিনি ঘুরিয়ে দিচ্ছেন সবাইকে। রাস পূর্ণিমাকে ত্যাগ বৈরাগ্য নয়, ভোগ তিনি ভোগ করা শিখিয়েছেন। তিনি প্রতিদিন প্রতি মুহূর্তে ভোগ করতে বলছেন। এই জগতে সূর্য ওঠে, চাঁদ ওঠে, তারা ওঠে, তিনি দিনটা বেছে নিয়েছেন। যমুনার তীর, তিনি শিল্পী ছিলেন। যমুনার তীর, আকাশে পুরো চাঁদ, তার মধ্যে তিনি ভক্তদের নিয়ে আনন্দে মেতে উঠেছেন। চিন্তা একবার কল্পনা করো। যমুনার তীর, যারা বৃন্দাবনে গেছে, যমুনার তীর, আকাশে পুরো চাঁদ, তার মধ্যে ভক্তদের নিয়ে তিনি আনন্দে মেতে উঠেছে। আমরা অন্ধকারে রাত্রি চাই, আমরাও মেতে উঠবো, কিন্তু পুতুল নিয়ে। বোতল লাগে, তাদের বোতল লাগে, বুঝতে? তাদের বোতল লাগেনি। আমরা মেতে উঠবো, কিন্তু পুতুল নিয়ে। বোতল লাগে, তাদের বোতল লাগেনি। এমনি আধ্যাত্মিক নেশাতে ভরপুর হয়ে থাকতে তাদের কথাতে আমাদের নেশা হয়ে যায়। কেমন রসিক লোক ছিলেন তিনি, তাকে ভজনা করো, তিনি শ্রেষ্ঠত্বের প্রতীক। বলে অদ্যবধি সেই লীলা করে গোড়া রায়, কোন কোন ভাগ্যবানে দেখিতে পারে পায়। সেই লীলা কৃষ্ণের বাঁশি কেউ কেউ এখনো শুনতে পায়, পায় কিনা? বৃন্দাবনে এখনো দেখবে, তার অনুভব তুমি পাবে। নিধুবনে গিয়েও এখন তুমি অনুভব পাবে, অনুভব হয়, এখনো হয়, আজও হয়। সে বাঁশি হয়নি, কেউ কেউ জানতে চায়, তাই আজ বিশেষ দিন। সেই বাঁশি এখনো শেষ হয়নি, সেই জন্য বলছে কেউ কেউ জানতে চায়, তাই আজ বিশেষ দিন। কাল আমি চলে যাচ্ছি, সুতরাং এটাই বলে যাচ্ছি, যখন সেটা করবেন ঠিক করে করবেন। ঈশ্বরের জন্য মনটা দিন। ঈশ্বরের প্রেম যদি একবার পান, কিংবা মনের মধ্যে একবার যদি ঈশ্বরের জন্য ভালোবাসা হয়, তাহলে বুঝবেন ভালোবাসা কারে কয়, সত্যি ভালোবাসা কারে কয়। এখন এটা ভালোবাসা, এখন যেটা ভালোবাসা বলছেন, সেটা দুধে জল মেশানো, প্রচুর জল মেশানো। এখানে আসল দুধ কম, এখানে আসল দুধ কম, খুব কম আছে, কিন্তু ঈশ্বরের ভালোবাসা খাঁটি। অল্প 1 চামচ খেলেই পেট ভরে যাবে, আইডাই করবেন। 1 চামচ খেলেই আইডাই করবেন। আজ এই দিনে এই প্রার্থনা করে গেলাম। আমি আবার বলছি যে ঈশ্বরই সত্য, আর সব অসত্য। একমাত্র ভগবানই সত্য, কারণ ভগবান যে শান্তি দিতে পারে,
আর কারো শান্তি দেওয়ার ক্ষমতা নেই। একমাত্র ভগবানই আমাদের শান্তি দিতে পারে। শান্তিটা তিনি নিজের কাছে রেখেছেন, তিনি সবকিছু দিয়ে রেখেছেন জগতে, কিন্তু শান্তিটা তার নিজের কাছে দিয়ে রেখেছেন। কখন তিনি দেবে? বলছে যে আমাকে চাই, যে আমাকে চাইবে তাকে আমি এই শান্তিটা দেবো। এই জন্য একমাত্র ভগবান সত্য, কারণ ভগবান যে শান্তি দিতে পারেন এটা কারোর এই শান্তি দেওয়ার ক্ষমতা নেই। কি করে শান্তি পাবো? তার নাম গুণগান করলে, তার চিন্তা করলে, কিন্তু তার ছবি আঁকার জন্য না, শিল্পী হয়ে নাম করার জন্য না। আমার কাছে প্রচুর শিল্পী আসে, বড় বড় শিল্পী আসে, ক্যাসেট দিয়ে যায়, বই দিয়ে যায়, আমি পড়বো কখন? পড়ার সময় নেই। আমি গান শুনবো কখন? শোনার সময় নেই। কিন্তু এখন আমি গান শুনবো কেন? আমাকে সময় কাটাতে হবে বলে, হ্যাঁ, এত এত সময় এই জন্য বলবো দুটো গান শোনাতে। আমি যদি এক কথায় বলি ঈশ্বরী বস্তু আর সব বস্তু, তাহলে গম্ভীর হয়ে বলবে, ওমা সে কি এইটুকু শেষ করে দিলেন, এইটুকুই শেষ করে দিলেন, ঈশ্বরী বস্তু আর সব বস্তু, আর কিছু বলবেন না? আরে এইটুকুনি তো কথা, এটাই এটাই কথা। ইনিয়ে বিনিয়ে আর বলার কি আছে? কত বলা হয়েছে, রামায়ণ বলা হয়েছে, মহাভারত বলা হয়েছে, ভাগবত বলা হয়েছে, চণ্ডী বলা হয়েছে, কত বলা হয়েছে। আমরা বুঝতে চাই কোথায়? একটাই কত কথা, ভগবানকে পাওয়াটাই তো পাওয়া, ভগবানকে চাওয়াটাই তো চাওয়া, আর সব ফালতু ব্যাপার, লোক দেখার। এত কিছু কথার মধ্যে দিয়ে না, শুধু কি ঈশ্বরী বস্তু, বাকি আমাদের নিজের মনকে প্রশ্ন করতে হবে, মন তুমি কি নিয়ে আছো? তুমি কি ঈশ্বর নিয়ে আছো না অবস্তু নিয়ে আছো? তুমি কি বস্তু নিয়ে আছো না অবস্তু নিয়ে আছো? যদি বস্তু নিয়ে থাকো, যদি ঈশ্বরকে নিয়ে থাকো, তাহলে তুমি ভালো থাকো, তুমি সুন্দর থাকবে, তুমি শান্তি পাবে। আর অবস্তু নিয়ে যদি আমরা পড়ে থাকি, যদি সংসারের সবকিছু নিয়ে পড়ে থাকি, তাহলে আমাদের দুঃখ কষ্ট যন্ত্রণা এটা হবে। তিনি বলেই দিচ্ছে যে আমাকে চিন্তা করো, আমার কথা না, মন মনা বলো, ভালো থাকবে সবাই। জয় ভগবান।